হ্যালো ডিয়ার এভরিওয়ান, আজকের এই লেসনে আমি তোমাদের জন্য যারা ইংরেজিতে একদম কাঁচা ও নার্ভাস, ইংরেজিতে কথা বলতে গেলে বেঁধে যায় বা ভয় লাগে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা ছোট ছোট আরও 60টি শর্ট ডায়লগ অত্যন্ত যত্ন সহকারে তৈরি করে দিলাম। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সব ডায়লগগুলো দেখো আর প্র্যাকটিস করো, দেখবে তোমার সারা জীবন কাজে লাগবে। তো চলো আর দেরি না করে শিখে নেওয়া যাক। এটা সুন্দর। দিস ইজ পিটি। দিস ইজ পিটি অর্থ হচ্ছে এটা সুন্দর। এটা বন্ধ। দিস ক্লোজ। দিস ক্লোজ মানে হচ্ছে, দিস ক্লোজ অর্থ হচ্ছে এটা বন্ধ। বলতে থাকো। স্পিক আপ। স্পিক আপ অর্থ হচ্ছে বলতে থাকো। হারিয়ে যেতে। গেট লস্ট। গেট লস্ট অর্থ হচ্ছে হারিয়ে যেতে। যত্ন নিবেন। টেক কেয়ার। টেক কেয়ার অর্থ হচ্ছে যত্ন নিবেন। শুধু মজা করছি। জাস্ট কিডিং। জাস্ট কিডিং অর্থ হচ্ছে শুধু মজা করছি। এই হলো বাস্তবতা। দিস ইজ দ্য ফ্যাক্ট। দিস ইজ দ্য ফ্যাক্ট অর্থ হচ্ছে এই হলো বাস্তবতা। এটি স্পর্শ করবেন না। ডোন্ট টাচ দিস। ডোন্ট টাচ দিস অর্থ হচ্ছে এটি স্পর্শ করবেন না। আজ আমার যাত্রা। টুডে মাই জার্নি। টুডে মাই জার্নি অর্থ হচ্ছে আজ আমার যাত্রা। এটা সম্ভব ছিল। ইট ওয়াজ পসিবল। ইট ওয়াজ পসিবল অর্থ হচ্ছে এটা সম্ভব ছিল। ভিতরে ঘুরে বেড়ান। ওয়াক অ্যারাউন্ড ইনসাইড। ওয়াক অ্যারাউন্ড ইনসাইড অর্থ হচ্ছে ভিতরে ঘুরে বেড়ান। আজ কি করতে হবে। হোয়াট টু ডু টুডে। হোয়াট টু ডু টুডে অর্থ হচ্ছে আজ কি করতে হবে। অনেক সীমাবদ্ধতা। ম্যানি লিমিটেশনস। ম্যানি লিমিটেশনস অর্থ হচ্ছে অনেক সীমাবদ্ধতা। কোনো শক্তি নেই। দেয়ার ইজ নো ফোর্স। দেয়ার ইজ নো ফোর্স অর্থ হচ্ছে কোনো শক্তি নেই। সে পড়তে চেয়েছিল। শি ওয়ান্টেড টু ওয়্যার। শি ওয়ান্টেড টু ওয়্যার অর্থ হচ্ছে সে পড়তে চেয়েছিল। আমরা এটা করি। উই ডু ইট। উই ডু ইট অর্থ হচ্ছে আমরা এটা করি। আমি বই হারিয়েছি। আই লস্ট দ্য বুক। আই লস্ট দ্য বুক অর্থ হচ্ছে আমি বই হারিয়েছি। বইটি তোমার জন্য। দ্য বুক ইজ ফর ইউ। দ্য বুক ইজ ফর ইউ অর্থ হচ্ছে বইটি তোমার জন্য। কিন্তু সময় নেই। বাট দেয়ার ইজ নো টাইম। বাট দেয়ার ইজ নো টাইম অর্থ হচ্ছে কিন্তু সময় নেই। অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। প্লিজ ওয়েট। প্লিজ ওয়েট অর্থ হচ্ছে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। টাকায় সব কিছু না। মানি ইজ নট এভরিথিং। মানি ইজ নট এভরিথিং অর্থ হচ্ছে টাকায় সব কিছু না। এটা খুব সহজ। ইটস ভেরি ইজি। ইটস ভেরি ইজি অর্থ হচ্ছে এটা খুব সহজ। তুমি কি আজ যাবে। উইল ইউ গো টুডে। উইল ইউ গো টুডে অর্থ হচ্ছে তুমি কি আজ যাবে। আপনি অনুভব করতে পারেন। ক্যান ইউ ফিলিং। ক্যান ইউ ফিলিং অর্থ হচ্ছে আপনি অনুভব করতে পারেন। কি হলো আরে চলো। হোয়াট ইজ হেই কাম অন। হোয়াট ইজ হেই কাম অন অর্থ হচ্ছে কি হলো আরে চলো। এখন আমরা আলোচনা করব। নাও উই উইল ডিসকাস। নাও উই উইল ডিসকাস অর্থ হচ্ছে এখন আমরা আলোচনা করব। শুধু চিন্তা করার চেষ্টা করুন। জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট। জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট অর্থ হচ্ছে শুধু চিন্তা করার চেষ্টা করুন।
আমাদের অনুসরণ করতে হবে। উই হ্যাভ টু ফলো অর্থ হচ্ছে আমাদের অনুসরণ করতে হবে। ধর্ম প্রচারের জন্য চেষ্টা করুন। ট্রাই টু এভাঞ্জাইজ। ট্রাই টু এভাঞ্জাইজ অর্থ হচ্ছে ধর্ম প্রচারের জন্য চেষ্টা করুন। এই আমার শেষ পরামর্শ। দিস ইজ মাই লাস্ট সাজেস্ট। দিস ইজ মাই লাস্ট সাজেস্ট অর্থ হচ্ছে এই আমার শেষ পরামর্শ। সব খাবারই ঘরে তৈরি। অল ফুড আর হোমমেড। অল ফুড আর হোমমেড অর্থ হচ্ছে সব খাবারই ঘরে তৈরি। অনেক জুতা আছে। দেয়ার আর সো ম্যানি শুজ। দেয়ার আর সো ম্যানি শুজ অর্থ হচ্ছে অনেক জুতা আছে। সবসময় ভালো কাজ করতে হবে। অলওয়েজ ডু গুড ওয়ার্ক। অলওয়েজ ডু গুড ওয়ার্ক অর্থ হচ্ছে সবসময় ভালো কাজ করতে হবে। এটা সম্পূর্ণ নিরাপদ। ইট ইজ কমপ্লিটলি সেফ। ইট ইজ কমপ্লিটলি সেফ অর্থ হচ্ছে এটা সম্পূর্ণ নিরাপদ। আমি আল্লাহকে বিশ্বাস করি। আই ডু বিলিভ ইন আল্লাহ। আই ডু বিলিভ ইন আল্লাহ অর্থ হচ্ছে আমি আল্লাহকে বিশ্বাস করি। আমি মনে করি এটা সহজ নয়। আই থিঙ্ক ইটস নট ইজি। আই থিঙ্ক ইটস নট ইজি অর্থ হচ্ছে আমি মনে করি এটা সহজ নয়। প্রথমে আমি ঠিক করিনি। অ্যাট ফার্স্ট আই ডিডন্ট ওকে। অ্যাট ফার্স্ট আই ডিডন্ট ওকে অর্থ হচ্ছে প্রথমে আমি ঠিক করিনি। এখানে একটি মিটিং ছিল। দেয়ার ওয়াজ এ মিটিং অ্যাট দ্যাট। দেয়ার ওয়াজ এ মিটিং অ্যাট দ্যাট অর্থ হচ্ছে এখানে একটি মিটিং ছিল। সময় খুব দ্রুত যায়। টাইম গোজ বাই ভেরি কুইকলি। টাইম গোজ বাই ভেরি কুইকলি অর্থ হচ্ছে সময় খুব দ্রুত যায়। অবশেষে রাস্তার খাবার। ফাইনালি স্ট্রিট ফুড। ফাইনালি স্ট্রিট ফুড অর্থ হচ্ছে অবশেষে রাস্তার খাবার। এটা ঠিক আছে, খাওয়া যাক। লেট ইট দিস ইজ রাইট। লেটস ইট দিস ইজ রাইট অর্থ হচ্ছে এটা ঠিক আছে, খাওয়া যাক। সে কি কোথাও থাকে? শি লিভ সামহায়ার। শি লিভ সামহায়ার অর্থ হচ্ছে সে কি কোথাও থাকে? তাকে খুঁজে বের করতে হবে। শি হ্যাভ টু বি ফাউন্ড। শি হ্যাভ টু বি ফাউন্ড অর্থ হচ্ছে তাকে খুঁজে বের করতে হবে। এখানে বসবাসকারী মানুষ। পিপুল লিভিং হেয়ার। পিপুল লিভিং হেয়ার অর্থ হচ্ছে এখানে বসবাসকারী মানুষ। এখানে প্রদীপ জ্বালানো হয়। ল্যাম্প আর লিট হেয়ার। ল্যাম্প আর লিট হেয়ার অর্থ হচ্ছে এখানে প্রদীপ জ্বালানো হয়। আকাঙ্ক্ষার স্বপ্নের মতো। লাইক এ ড্রিম অফ লঙ্গিং। লাইক এ ড্রিম অফ লঙ্গিং অর্থ হচ্ছে আকাঙ্ক্ষার স্বপ্নের মতো। এখানে আমরা ভয় পাচ্ছি। হিয়ার উই আর অ্যাফ্রাইড। হিয়ার উই আর অ্যাফ্রাইড অর্থ হচ্ছে এখানে আমরা ভয় পাচ্ছি। জেনে অবাক হলাম। আই ওয়াজ সারপ্রাইজ টু নো। আই ওয়াজ সারপ্রাইজ টু নো অর্থ হচ্ছে জেনে অবাক হলাম। কি কারণে হয়? হোয়াট ইজ দ্য রিজন। হোয়াট ইজ দ্য রিজন অর্থ হচ্ছে কি কারণে হয়। আমরা বাঁচতে পারবো। উই উইল বি অ্যাবল টু লিভ। উই উইল বি অ্যাবল টু লিভ অর্থ হচ্ছে আমরা বাঁচতে পারবো। আপনার ভালোবাসা উচিত। ইউ শুড লাভ। ইউ শুড লাভ অর্থ হচ্ছে আপনার ভালোবাসা উচিত। সেই ব্যক্তি সম্পর্কে। অ্যাবাউট দ্যাট পারসন। অ্যাবাউট দ্যাট পারসন অর্থ হচ্ছে সেই ব্যক্তি সম্পর্কে। তারা খুব ভালো ছিল। দে ওয়ার ভেরি গুড।
দে ওয়ার ভেরি গুড অর্থ হচ্ছে তারা খুব ভালো ছিল। আমি এই কাজটি করব। আই উইল ডু দিস থিং। আই উইল ডু দিস থিং অর্থ হচ্ছে আমি এই কাজটি করব। তুমি সিট বেল্ট বাঁধো। ইউ টাইট দ্য সিট বেল্ট। ইউ টাইট দ্য সিট বেল্ট অর্থ হচ্ছে তুমি সিট বেল্ট বাঁধো। দরজা খোলা কঠিন। দ্য ডোর ইজ ডিফিকাল্ট টু ওপেন। দ্য ডোর ইজ ডিফিকাল্ট টু ওপেন অর্থ হচ্ছে দরজা খোলা কঠিন। শুরু থেকেই খারাপ কথা। ব্যাড ওয়ার্ডস ফ্রম দ্য স্টার্ট। ব্যাড ওয়ার্ডস ফ্রম দ্য স্টার্ট অর্থ হচ্ছে শুরু থেকেই খারাপ কথা। আপনি এটা কি দেখেছেন? হোয়াট ডিড ইউ সি দ্যাট? হোয়াট ডিড ইউ সি দ্যাট অর্থ হচ্ছে আপনি এটা কি দেখেছেন? সরাসরি প্ল্যাটফর্মে যান। গো ডাইরেক্ট টু দ্য প্ল্যাটফর্ম। গো ডাইরেক্ট টু দ্য প্ল্যাটফর্ম অর্থ হচ্ছে সরাসরি প্ল্যাটফর্মে যান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ দ্য নেক্সট টাইম। টিল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।